সিলেট আমার বাবার বাড়ি নাই, মামার বাড়ি নাই, শ্বশুর বাড়ি না, আফন বলতে আমার কেউ নাই। আমি আইছি শুধুমাত্র তোমার ভরসায়। আর তুমি ফরমাইছো যে তোমারে ভরসা বানায় স্বয়ং আল্লাহ, এই মানুষের জন্য তুই যথেষ্ট হয়ে যাবাই। ওই দেশটা স্বাধীন হইছে, 30 লক্ষ নারী পুরুষ পাকিস্তানে মাইরা ফেলাইছে। সিলেট যে স্বাধীন হইছে 30টা বিলাইনি মারা গেছে, ই যুদ্ধ কে করছে। তোরা শুনছ সেই আজান ধ্বনি আজও হইতেছে। সিলেট প্রথম আজান ধ্বনি জালাল দিয়াছে। ওজার আজানের সুরে 7 তালা দালান ভেঙ্গে পড়লো জমিনে, শান্তি পাইল মমিনে। জালালিয়া নামের গুণে সিলেট রৌশনী, কামলাতি ফকির জালাল তোমারে মানি। ও যে সাদুলাল মজরুদে এমনি রহমতুল্লাহ আলী সিলেট জমিনও আয়, আপনার আমার সাহস এই শুননি না, আল্লাহর সাহসে। সারিয়া বাড়ি নাহি আর গড় কে আছে আমার, করিবে খবর তুমি বিনে। সাজলাল যে সময় সিলেট আইসন, আইবার আগে হলেও বলছেন ও ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ। আল্লাহ আমার তন মন দন লইয়া তুমি মুনিবর কুদরতর কদমে আত্মসমর্পণ করলাম। আমার সৈন্য নাই, আমার খামার নাই, আমার মানুষও নাই। আমি যাইরাম হিন্দুস্তান তোমার নবীর ধর্ম প্রচার করার দায়। যদি আমার খাজে কথায় মিলইয়া যায়, তুমি তোমার দয়া গুণে আমারে সাহায্য করবাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ ফরমাইন যে মুমিনে আমি আল্লাহরে বিশ্বাস করিলাই, এই মানুষটারে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হইয়া যায়। ও বিনদেশি বাসা লইয়া বিনদেশি মাইসরে আইয়া মোকাবিলা করা, এটা সোজা কথা নিবা। হই অমন আর হই বাংলাদেশ। কারণ সাজলালে গোল গোবিন্দর বাসা জানেন না, আর গোল গোবিন্দও আরবি বুঝইন না, না বুঝইন। বিনদেশি বাসা লইয়া বিনদেশি মাইসর লগে আইয়া ক্ষমতা খাটানি সোজা নাই। ও সাজলালে কইরা আল্লাহ আমার বারুদ নাই, গুলা নাই, খামান নাই, মানুষ নাই, শক্তি নাই, তবে রে মালিক তোমার দেওয়া যে ইমানর খামান আমার ভিতরে দেখাইয়া দিলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই খামানোর মোকাবিলা করনেওয়ালা কোনো খামান দুনিয়াত নাই। যদি তুমি সত্য হইবাই, তুমি আল্লাহ মোরে রক্ষা করবাই। যদি তুমি সত্য হইবাই, তুমি মোরে রক্ষা করবাই। আমার জান যাইতে পারে, আমি সিলেট ছাড়তাম নাই, তবে আমি তোমারে ভরসা বানাই আইছি সিলেট ভাই। সিলেট আমার বাবার বাড়ি নাই, মামার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, আফন বলতে আমার কেউ নাই। আমি আইছি শুধুমাত্র তোমার ভরসায়। আর তুমি ফরমাইছো যে তোমারে ভরসা বানায় স্বয়ং আল্লাহ, এই মানুষের জন্য তুই যথেষ্ট হয়ে যাবাই। আমি তোমারে ভরসা বানাইয়া ফাড়ি ধরছি হিন্দুস্তান ভাই। ও যে ভরসা বানাইছো ওখান রে কবুল হইয়া আল্লাহ ও দিনই তান্ডে বেলায়তের মালিক বানাইয়া দিন দুনিয়ার সম্মান দান করেছ। ওই দেশটা স্বাধীন হইছে, 30 লক্ষ নারী পুরুষ পাকিস্তানে মাইরা ফেলাইছে, ভারতে বিশাল সাহায্য করছে। আপনারা যারা যারা আসলাই দেখো গছাই, পাকিস্তানের খানি পানি বন করে ফেলাইছে। বাংলাদেশের আর পাকিস্তানের মাঝে 1200 মাইল জায়গায় ইন্ডিয়ার হামাইছে। কইনো আইতে পারতে নাই, এবার আইতে পারতে নাই, আমার জায়গা ব্যবহার করতে পারতে নাই। বিমানও বন, অস্ত্রও বন, খানিও বন, সবাই নিষেধ দিছে। এরপরে 2টা বিমান লইয়া আইয়া আমরা সিলেট ঢাকা পাঞ্জাবি রে বোমা মাইরা গেছে। ওনে মাটির মাঝে তারা লুকাই, হে আবার হে বোমা এগুলা কত যুদ্ধ করবো। ওই মেয়াজ্যে বুঝি দিছে উপাসে মরি দিমু, খানিও নাই, বিমানও নাই, এমনিও মরি দিমু, সারেন্ডার করে দিতাম। ও সারেন্ডার হয়ে গেছে, ঠিক আছে। এই দেশটা যে স্বাধীন হয়েছে, কত হাজার গুলি, কত সামান হয়েছে, কত মানুষ মারা গেছে। ভারতে সাহায্য করছে, এরপরে তারা আত্মসমর্পণ করছে, 9টা মাস তারা যুদ্ধ করছে। সিলেট যে স্বাধীন হয়েছে, 30টা বিলাইনি মারা গেছে, এই যুদ্ধ কে করছে। সিলেট যে স্বাধীন হয়েছে, 30টা বিলাইনি মারা গেছে, এই যুদ্ধ কে করছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভয় করো মমিনের দুর্ভিক্ষ চোখে, এই চৌকে যা দেখা যায় সাধারণ মানুষে তা দেখা সম্ভব নয়। আপনার আমার চৌকে 7 মাইল 8 মাইল দেখে, এরপরে দেখে আসমান মাটিতে লাগি যায়। অলিয়াল্লাহ যারা হইয়া যায় তার চোখ কেন আটকিত নয়, তার চৌকে একটা সেকেন্ডের ভিতরে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম দেখা সম্ভব হইয়া যায়।
ও সাজুল চাইছেন আল্লাহর ভাই ও মালিক তোরা শুনছ সেই আজান ধ্বনি আজও হইতেছে সিলেট প্রথম আজান ধ্বনি জালাল দিয়াছে ওজা রাজানের সুরে সাততালা দালান ব্যঙ্গে পড়লো জমিনে শান্তি পাইল মমিনে জালালিয়া নামের গুণে সিলেট রৌশনী কামলাতি ফকির জালাল তোমারে মানি এমনে নাই সাজুলের ইমান আমার কাছে নাই আপনার কাছে নাই ইমান কই ভাই ইমান পাইছে ভাইবার ন্যায় এ লাগি বিনা যুদ্ধে সমগ্র দেশ জালিম সরকার গৌর গোবিন্দ সাইডা যাইতে বাধ্য হইয়া যায় ই খেয়াইলায় যে চিৎকার মারলে আমার ওয়াল ব্যাংকে ফলায় এর লোকে যুদ্ধ করা ঠিক নাই জান বাস্ত হইলে বা করে বাবা আসাম বা ইনো থাকা ঠিক নাই ই কোন বেটা আইলো বা চিৎকার মারলে ওয়াল ব্যাংকে ফলায় বিষয়টা ই ডরটা খেয়াল আইছে আল্লাহ আল্লাহ ফরমায় ইজা কাল আল আব্দুল মুসলিমু ইজা কাল আল আব্দুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ খারাকাতি সামাওয়াতি হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ যে কোনো মুসলমান আমি আল্লাহরে ভরসা করে আর আমার নামে একবার চিৎকার টানে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নামের ধ্বনি দেয় এই ধ্বনিটা আসমানও থাকে না জমিনও তো হয় না সাত আসমান সাত জমিন পাইয়া আল্লাহর আরশে আজিম গিয়া আল্লাহ লোকে মোকাবিলা করিলায় ফাইয়াকুলুল্লাহ উসকুনি আল্লাহ ফরমায় এ কলিমা তুমি তাম্বায় তুমি শান্ত হইবে তুমি এখানে কাফরায় তোমার কম্পন দেখিয়া দেখিয়া রে কলিমা আমার আরশে আজিম কম্পন শুরু হইয়া যায় বিদায় বলছি তামার দায় কলিমা কয় আল্লাহ আমি তামতাম নাই তামাইলেও মানতাম নাই জানা আছে আপনার কিতার দায় যে মানুষে মরে ফড়ছে ফাটাইয়া দিছে এনর আশা ভরসা ফুরাইতাই নাই আমি তোমার দরবারও শান্তি পাইতাম নাই আল্লাহ ফরমায় নে কলিমা তুমি আইসো আমার দরবারও ভরে আমি আমার বান্দার বাসনা ফুরাইয়া দিলাইছি তুমি আমার দরবারও আসার আগে ও সাজুলের কলিমা বলা পড়া আছি আল্লাহরে ভরসা বানাইয়া পড়ছইন আর সে আজিমকা ভাইয়া তুলছইন আল্লাহ ফেরেস্তারে কইছেন এই ফেরেস্তা কাফে কিতার দায় বলে আল্লাহ তুমি দেখ রায় সিন্ডায় এরপর এখানে মাত্রায় তানোর মাত পুরা লগে মাথার দায় পুরা কইতায় বলে আল্লাহ সাজুলাল নামে হলি আইসে সিলেট ভাই তোমার নামর দনি দিবার দায় শিরিক রে ব্যাঙ্গা চুরমার করার দায় বলে মানুষও ঠিক আছে ফলাও ঠিক আছে যাও 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 আতঙ্ক ছড়াও ভয় লাগাও জালিম সরকার গৌর গোবিন্দরে এই দেশ থাকি তাড়াইয়া দিলাও ও তো নুসরতে এলাই শুরু হয়ে গেছে ফেরেস্তা ইয়া আতঙ্ক শুরু করছে রাজার ভিতরে ডর হামাই গেছে বিনা যুদ্ধে দেশটা হয়ে গেছে জানোর উপরে না উঠলে কোনো মাইসে দেশাইয়া যায় ও সময় দৌলতুরের মানুষ কিন্তু থাকতে না যে সময় দেখবা জান বাঁচত নয় রাজা গল্প ওখানে বুঝছে রে বাবা ইনো থাকলে আমার জান বাঁচত নয় এই ডরটা খেয়ার আইছে আল্লাহ কারা মাতুল আউলিয়া হক্কু অলি হলো কেরাম সত্য দর্শনে জানে না বিজ্ঞানে মানে না আখলে বুঝে না আল্লাহর অলি যারা হইয়া যায় তারার লগে আল্লাহর নুসরতে এলাহি আসেনি না না হাজরিনে কেরাম ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার অলি আল্লাহ যারা হইয়া যায় তারা তো মাগনা নাই তারা হইছে শুধুমাত্র আল্লাহর সাধনায় নমাজ পড়ায় আল্লাহ ফরমাইরা মান তাকাররাবা ইলাইয়া বিনওয়াফিল যত মানুষ আমার দরবারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার হইয়া যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায় নফল নমাজ পড়তে গীতা ফরজ নমাজও নয় ঘুমাইয়া কাজা করিলাম ফজর তখনও জাগিনি যখনও জোহর হেলায় দুলায় কাটি আসর ওই মাগরিবের আজান শুনি আমরা নমাজ পড়ি না নমাজ তার নাই ধর্ম তার নাই নমাজ চালা নাই ফকিরি তালাশিয়া দেখরে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ আল্লামা ফুলতলি সাহেব কিবলা হযরত ফাজিল শাহ যত অলি আল্লাহ হইবাই সকল অলির কাছে নামাজ পাইবাই সাবে তো ফরমাইতা শান্তি মনে নমাজ পড়বাই হাতর মনে রুকু সেজদা দিবাই জীবনে শান্তিময় বানাইয়া ফেলাইবাই ফুলতলি সাহেবর এক নম্বর ওইটা আসিল একজন সাধারণ এখন মহিলারে বয়স করলেও ওহাতা হইতা শান্তি মনে নমাজ পড়বাই হাতর মনে রুকু সেজদা দিবাই নমাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই আসসালাতু ইমাদুদ্দিন মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার আমিন। আসসালামু আলাইকুম।
আল্লাহ গ্রহণ দেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম মর্তুজা আলী আমানতুল উজিরের কাছ থেকে। হুজুরকে মুবারকবাদ। আর এশার নামাজ মসজিদ অনুষ্ঠিত হইবে, আপনারা সবাই হুজুরিয়া মসজিদে। আল্লাহু আকবার, আল্লাহ